নমস্কার বন্ধুরা। গাধা এমন একটা প্রাণী যার সবচেয়ে বেশি পরিশ্রম করার ক্ষমতা থাকলেও প্রাণী জগতে গাধাকে কিন্তু আমরা খুব একটা সম্মানের চোখে দেখি না। আফ্রিকায় কিন্তু প্রথম গাধাকে গৃহপালিত জন্তু হিসেবে পালন করে এবং তারপর থেকে সারা পৃথিবীতেই গাধার সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং তার ব্যবহারও বৃদ্ধি পেতে থাকে। বিশ্বে আনুমানিক 50 কোটি মানুষ গাধার উপরে নির্ভরশীল। আর এই গাধার পিঠে চড়েই পাকিস্তানের অর্থনীতি চাঙ্গা হওয়ার পথে এগোচ্ছে। বিগত বেশ কয়েক বছর ধরে পাকিস্তানে গাধার পালন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এক পরিসংখ্যান অনুযায়ী 2019-20 পাকিস্তানে গাধার সংখ্যা ছিল প্রায় 55 লাখ। এরপরে প্রত্যেক বছর প্রায় লাখখানেক করে গাধা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে পাকিস্তানে। এখন পাকিস্তানে গাধার সংখ্যা প্রায় 59 লাখ। এবারে প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান এই যে গাধা পালনের ওপর এত তৎপরতা দেখাচ্ছে সেটা কি কারণে? এত গাধা নিয়ে পাকিস্তান করবেটাই বা কি? এই নিয়েই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব, কিন্তু তার আগে আমরা একটু জেনে নিই যে এই মুহূর্তে পাকিস্তানের অর্থনীতির অবস্থাটা ঠিক কিরকম, খুব সংক্ষেপেই। বিগত বেশ কয়েক বছর ধরেই পাকিস্তান কিন্তু অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। নতুন সরকার গঠন হওয়ার পরেও কিন্তু সেরকমভাবে ছবিটা খুব একটা বদলায়নি। তার সঙ্গে সরকারের ওপর রয়েছে বিপুল পরিমাণ ঋণের বোঝা। ফলে সব দিক থেকেই পাকিস্তান চরম সংকটে। 2022 থেকেই পাকিস্তান আর্থিক সংকটের মধ্যে পড়ে এবং তারপর থেকে দ্রব্যমূল্যের বৃদ্ধি এমনভাবে হয়েছে যে সেখানকার সাধারণ মানুষের অবস্থা খুবই ভয়ানক দিকে এগোচ্ছে। এরই মধ্যে আমরা দেখেছি যে রাস্তায় পাকিস্তানের জনগণ তারা খাবারের জন্য মারামারি করতে একাধিকবার সেই ভিডিও আমরা কিন্তু দেখেছি। 2023 সালে মূল্যবৃদ্ধির হার ছিল সবচেয়ে বেশি, সেটা পৌঁছেছিল প্রায় 38%-এ। বিশেষজ্ঞদের মতামত যে যেটা একটা সরকারের কাছে বা একটা দেশের সাধারণ মানুষের কাছে বিপজ্জনক অবস্থা। আসলে সারা পৃথিবীতেই গরিব মানুষের কিন্তু জাত বলতে একটাই জাত, সে গরিব, এবং তার সবচেয়ে চরম শত্রুই হলো দারিদ্রতা। আর্থিক সংকটের মধ্যে থেকে বেরোবার জন্য এবং এই দারিদ্রতা থেকে বেরোবার জন্যই কিন্তু পাকিস্তান অনেক রকম খোঁজ করছিল এবং এই পথ পাকিস্তানকে দেখায় গাধা। গাধা বিক্রি করেই বিদেশে, মূলত চীনে বিক্রি করেই তারা কিন্তু আর্থিকভাবে প্রচন্ড লাভবান হচ্ছে এই মুহূর্তে। কিন্তু এখান থেকে আবার আরেকটা প্রশ্ন আসে যে চীন পাকিস্তানের থেকে এত গাধা নিয়ে কি করবে? আসলে চীনে ইজিরাও নামে এক ওষুধ তৈরি হয় এবং এই ওষুধ তৈরিতে লাগে গাধার চামড়া। আর এই গাধার চামড়ার যোগান দিতেই লাখ লাখ গাধাকে মারা হয়। 1994-তে চীনে যখন প্রায় 10 কোটি মতো গাধা ছিল, সেই গাধা কমতে কমতে প্রায় 2 কোটিতে এসে নেমে যায়। ইজিরাও তৈরিতে প্রথমে মৃত গাধার চামড়া কেটে নেওয়া হয়, তারপরে সেই চামড়াকে ফুটন্ত জলে গরম করা হয়, তারপরে সেখান থেকে কয়েকটা ধাপ প্রসিডিওরের মধ্যে দিয়ে সেই চামড়া থেকে এক ধরনের তরল বের করে নেওয়া হয়। আর এই তরলই কাজে লাগে ওই ইজিরাও ওষুধ তৈরি করতে। মোটামুটিভাবে যতদূর রেকর্ড পাওয়া যায় তাতে দেখা যায় যে 1644 সাল থেকেই কিন্তু এই ইজিরাও ওষুধ ব্যবহারের প্রবণতা চীনাদের মধ্যে দেখা যায়। তাদের বিশ্বাস এটাই যে এই ওষুধ রক্ত পরিশ্রুত করে এবং তাদের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতাকে বৃদ্ধি করে। কিন্তু প্রথমের দিকে নর্মালি রাজ পরিবারের লোকজন এবং অভিজাত শ্রেণীর লোকেরাই এই ওষুধ ব্যবহার করত, কিন্তু ইদানিং এই ওষুধের চাহিদা এবং ব্যবহারের ইচ্ছে দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যেই। আজ থেকে 10 বছর আগেও 500 গ্রাম ইজিরার দাম ছিল মাত্র 1200 টাকা, আর এখন এই ওষুধের 500 গ্রামের দাম প্রায় 35,000 টাকা। ফলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই ওষুধ ব্যবহার করার প্রবণতা চীনাদের মধ্যে কতটা বেড়েছে। এবং এক্ষেত্রেও আবার অনেকে বলে যে 2011 সালে চীনে একটা ওয়েব সিরিজ তৈরি হয় এবং এই ওয়েব সিরিজে দেখানো হয় যে এই ইজিরাও ওষুধ কতটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং রক্তকে পরিশ্রুত করতে কাজে লাগে। আর এই ওয়েব সিরিজ হওয়ার পর থেকেই কিন্তু আরো চীনাদের মধ্যে এই ওষুধ ব্যবহারের প্রবণতা বেড়ে গেছে। চীনে গাধা যেভাবে হত্যা করা হচ্ছিল, গাধার সংখ্যা কমে যাওয়ার পর কিন্তু চীন প্রথমে কিন্তু আফ্রিকার দেশগুলোর কাছেই পৌঁছয়। আর আফ্রিকাও চীনকে না বলতে পারে না, তার কারণ আফ্রিকার বেশিরভাগ দেশই চীনের কাছে ঋণগ্রস্ত।
ফলে আফ্রিকা না বলতে না পারার জন্য সেখানে কিন্তু গাধার চোরাচালান প্রচণ্ডভাবে বেড়ে যায়। এইভাবে দেখা যায় যে আফ্রিকাতেও গাধা ক্রমশ ফুরিয়ে যাচ্ছে। ফলে চীনের কাছে ঋণগ্রস্ত হওয়া সত্ত্বেও আফ্রিকার প্রত্যেক কটা দেশ একটা জায়গাতে সিদ্ধান্ত নেয় যে গাধা রপ্তানি তারা বন্ধ করে দেয়, চীনের হুঁশিয়ারি সত্ত্বেও। তারপরেই চীন খুঁজতে থাকে যে কার কাছে পৌঁছানো যায় যে যেখান থেকে তারা গাধা সাপ্লাই পেতে পারে। এই ক্ষেত্রে সবসময় আমরা জানি যে চীন এবং পাকিস্তানের মধ্যে একটা মধুর সম্পর্ক বিরাজ করছে। ফলে স্বাভাবিকভাবেই বন্ধুকে সাহায্য করতে পাকিস্তান এই ক্ষেত্রে এগিয়ে আসে। আর পাকিস্তানেরও এছাড়া কোনো উপায়ও ছিল না, কারণ তারাও অর্থনীতিকে চাঙ্গা করার জন্য একটা পথ খুঁজছিল। হয়তো এইখান থেকে একটা পথ হয়তো পাকিস্তানের কাছে বেরোবে, যেখান থেকে অর্থনৈতিকভাবে অন্তত তারা কিছুটা সুবিধাজনক জায়গায় পৌঁছতে পারে বা ভালো জায়গায় পৌঁছতে পারে। এখন দেখার যে এই গাধা বিক্রি করে বা গাধা লেনদেন করে তারা কতটা অর্থনীতিকে চাঙ্গা করতে পারে। তার কারণ সবাই বলছে যে এটা কিন্তু তারা লুকিয়ে লুকিয়ে করছে, কেউই সামনাসামনি এটা স্বীকার করে নিচ্ছে না যে এই গাধার ট্রেডটা তারা চালাচ্ছে চীন এবং পাকিস্তান। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।